হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই তোমরা? আই হোপ তোমরা সবাই ভালো আছো। তোমাদের সুস্থ কামনা নিয়েই ভ্লগটা শুরু করছি। তো আমার শরীরটা একদমই খারাপ, দেখছো গলার কাছে কালো দাগটা ডান দিকে গলার কাছে ভাঁজে, সেটা আমাকে নিডলস করে ফুলে গেছিলো জানো। চলো তোমাদেরকে সবটা বলবো, পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। তো চলো, শরীরটা আমার একদমই খারাপ, একটু উঠে দাঁড়াবার মতো ক্ষমতা আছে, ঠিক আমার শরীর খারাপে 5 দিনের দিন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তো চলো, গাড়ি নিয়ে আজকে যাব। তো একটু কাজ আছে, বলতে কি দুটো জিনিস আনতে হবে, হেঁটে হেঁটে পারি না জানো তো। মানে টুকটুকটা যেখানে ধরবো সেখানে হেঁটে একটু যেতে হবে, তো ভাবলাম গাড়ি নিয়ে যাই। দিদি এসছে, দেখো দিদি কতটা কেচে দিচ্ছে। তো দেখো ফিজিওথেরাপি সেন্টারে চলে এসেছি। দেখো এই জেঠুরা দেখছো, তার সাদা রঙের আছে গেঞ্জি পরে, কোমরের মধ্যে তো মানে ইলেকট্রিক শক নিচ্ছে। আর এই যে বসে আছে উনি পায়ে নিচ্ছে একটা সেক, ওটা আমার পিঠে দেয়। তো চলো, আমি তো পুরো ভিডিওগুলো নিতে পারি না, দেখো আমাকেও ইলেকট্রিকের শক দেওয়া হচ্ছে। তারপরে দেখো আমি নিজে নিজে ভিডিওগুলো করছি, তো আমার ঠিক ভালো হয় না জানো তো। মানে লুকিয়ে লুকিয়ে করি, তখন বলবে শরীর খারাপ ভিডিও করছে, কিন্তু সবাই তো জানে না, আমার বন্ধুরা আছে তাদের সঙ্গে শেয়ার করব বলে। দেখো এটা কাপ করছে, তো আমাকে অনেক কিছু করা হচ্ছে, 7-8 রকমের, তো আমি মানে ভিডিওটা নিতে পারছি না। তো কি বলবো বন্ধুরা, 6 দিন থেকে এতটাই শরীর খারাপ, একদম বিছানাগত শয্যাশায়ী হয়ে গেছে। কি হয়েছে, আমাকে স্পন্ডিলাইসিস হয়ে গেছে। তো এতটা আমি না শুয়ে থাকতে পারছি, না বসে থাকতে পারছি না, কি বলবো তোমাকে, এমন পর্যায়ে চলে গেছিলো, বাধ্য হয়ে ফিজিওথেরাপি সেন্টারে এলাম। আর এই দেখো এখন নিডলস করছে কাপগুলো তুলে। তো এর যে যন্ত্রণা বন্ধুরা, কি বলবো, প্রথম প্রথম ব্যথার মধ্যে ফুটতো, মানে এরকমভাবে 10 জায়গাতে, 12 জায়গাতে, 16 জায়গাতেও ফুটিয়েছে। গলাতে দেখছো না, গলাতে ফুটিয়ে ফুটিয়ে আমার অবস্থাটা। পিঠে এটা দুটো আঙুলের গিঁটের সমান ভেতরে ঢোকানো আছে, আর একটা আঙুলের গিঁটের সময় বেরিয়ে আছে। তো যাই হোক, বাড়ি এসে আজকে লক্ষ্মী পুজো, তার জন্য পুজো টুজো দিলাম, শুধু পুজো আর সন্ধেটা করতাম, বাদ বাকি আমার দিদি সব করতো। তো চলো তোমাদেরকে আমার মা লক্ষ্মী ঠাকুর দেখো কেমন লাগছে আমার ঠাকুর ঘরটা, প্লিজ ভিডিওতে জানিও। তো দেখো এটা আমার মহাপ্রভু গুরুদেব, এটা আমার শিব ঠাকুর, দেখতেই পাচ্ছ সবাই, কি বলবো। তো চলো আর একটা কথা বলি তোমাদেরকে, ওই যে আমি যেটা ফিজিওথেরাপি সেন্টারে যে নিডলসগুলো আমার মধ্যে বকতো না বন্ধুরা, কি বলবো, ওর যন্ত্রণাটা না আমি নিতে পারতাম না। প্রথম দিকে তো ব্যথার সঙ্গে বকতো, তো অতটা ব্যথা হতো না। যেই ফিজিওথেরাপি করে করে 5-6 দিন হলো আমার, সেই এই দেখো 5-6 দিন পরে, এটা 6 দিন পরে, 7 দিনের দিন, আমি এটা না নিতে পারছিলাম না। মানে ব্যথাটা আমার কমেছে, তার মধ্যে যে আমাকে দিন গেলে 10-12 জায়গাতে বোকানো হতো, তো সেটা আমার চোখ দিয়ে জল পড়তো, আমার সহ্য করতে পারছিলাম না শেষের দিকে জানো। এতটা কষ্ট পেয়েছি, ভগবান একটা ছোট বাচ্চার মাকে এরকমভাবে কষ্ট দিও না। বাবুরা দেখো, দিদির মেয়ে, দিদির ছেলে সবাই এসছে। তো দিদি এসছে, তোরা তো আসবে, দিদি ওদেরকে চাউমিন করে দিয়েছে, দিদি রান্না বান্না সব দিদির জন্য আমি 7 দিনে উঠে দাঁড়াতে পেরেছি। দিদি না এলে আমি উঠে দাঁড়াতে পারতাম না। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলো অবশ্যই।